দেখো, আজকে আমরা প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে প্যাটার্ন বলতে আসলে কি বোঝায়? ধরো, আমি এখানে কতগুলো সংখ্যা লিখে আসো, 4, 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে, আচ্ছা, 4, 8, 12, 16, এটা একটা লিখলাম। হ্যাঁ, তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল আছে। যে মিলটা কি? দেখো, 4-এর সাথে যদি আমি কি করি, 4 যোগ করি, আমি 8 পাই। 8-এর সাথে যদি আমি 4 যোগ করি, আমি 12 পাই। 12-এর সাথে 4 যোগ করলে আমি 16 পাচ্ছি। তার মানে প্রত্যেকবার 4 করে বাড়ছে। ওকে, একটা মিল আছে। হ্যাঁ, মানে এই দুইটার মধ্যে পার্থক্য কত করে? প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 4 করে। ওকে, আবার আরেকটা লিখলাম, 4, 8, 16, 32। এখানে কি হচ্ছে? এখানে 4 কে তুমি 2 দ্বারা গুণ করলে তুমি পাচ্ছ 8। 8 কে 2 দ্বারা গুণ করলে 16। 16 কে 2 দ্বারা গুণ করলে 32। তার মানে কি? এখানে হচ্ছে যে ডাবল হচ্ছে। ওকে, তাহলে এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় অনুক্রম। বাংলা যদি বলি, কি বলা হয়? অনুক্রম, কমা দিয়ে প্রকাশ করছি, অথবা কি বলা হয়? সিকোয়েন্স, অথবা কি বলা হয়? প্যাটার্ন বলা হয়। ওকে, তাহলে এখানে 4, 8, 12, 16, 24 এটা একটা প্যাটার্ন। 4, 8, 16, 32 এটাও একটা কি প্যাটার্ন। এখন আসো, আমরা চলে যাই হচ্ছে, প্যাটার্ন তো বুঝতে পারছি আশা করি। এবার স্বাভাবিক সংখ্যার কি প্যাটার্ন? মৌলিক সংখ্যা কি করা? নির্ণয় করা। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা? যে সংখ্যাগুলোকে আমরা জানি, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। যেমন ধরো, আমি লিখলাম 2। 2 কে দেখো, 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3, 5, 7, তারপরে হচ্ছে 8, 8 না, সরি, তারপর হচ্ছে 11, এগুলা। হ্যাঁ, তাহলে কোনগুলো মৌলিক সংখ্যা না? যেমন 4, 6, 8, এগুলোকে দেখো 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। আবার দেখো তুমি, লিখলাম 15, 15 কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এগুলো মৌলিক সংখ্যা না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আমরা যাই, এখন বলতেছে যে এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, শূন্য থেকে বড় সব ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে মৌলিক সংখ্যা নির্ণয় করার বিশেষ কোনো নিয়ম নাই। এখান থেকে তুমি 2 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ চাই সেগুলো বাদ দিতে পারবা। 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ যাবে সেগুলো বাদ দিয়ে এটা দাঁড়াবে। ওকে, তো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এটা একটু মনে রাখলে ভালো। হ্যাঁ, এটা একটা, আমি তোমাদেরকে, এটা তোমাদের অনেক কাজে আসে, অনেক কিছুতে আসে। আমি তোমাদের একটু বলে দেই যে এটা নাম্বারটা হচ্ছে এরকম: 4, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বারটা, মনে রাখো, এটা ফোন নাম্বারের মতো আর কি, 10 ডিজিটের। তাহলে দেখো, 4, 4, 2, 2, 3, আবার 3টা 2, 2, 2, সরি, 3টে 2 না, 2টা 2, 2, 2 হবে।
তারপরে কি 3 2 1, ওকে, 4 4 2 3 2 2 3 2 1। হ্যাঁ, তাহলে 1 থেকে 10 পর্যন্ত চারটা, 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে চারটা, এইভাবে করে সবগুলো মনে রাখবো। এরপর সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা, সেখানে বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা কি করো, নির্ণয় করো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে 3 আর 10-এর পার্থক্য কত, 7। 10 আর 17-র পার্থক্য 7। 17 আর 24-এর পার্থক্য 7। তাহলে পরবর্তী সংখ্যাটার পার্থক্যগুলো 7 করে হবে। মানে পরবর্তী সংখ্যাটা কত হবে, 31 + 7 38, এবং 38 + 7 45। এগুলো একদম সহজ ম্যাথ। হ্যাঁ, এখানে দেখো, এখানে পার্থক্য কত দেখো, প্রথম দুইটা সংখ্যার পার্থক্য 3, তারপরে পার্থক্য 7। তার মানে পার্থক্যটা বড় হচ্ছে। হ্যাঁ, পার্থক্যটা বড় হচ্ছে। তাহলে পরবর্তী পার্থক্যটা কত হবে? তাহলে পার্থক্য হচ্ছে যে দেখো, পার্থক্যগুলোকে দিয়ে একটা প্যাটার্ন করি। তাহলে এখানে পার্থক্য 2, এখানেও পার্থক্য 2, এখানেও পার্থক্য 2। মানে পার্থক্যগুলো কত করে বাড়তেছে, 2 করে বাড়ছে। ওকে, তাহলে লক্ষ্য করি প্রত্যেকবার পার্থক্য 2 করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যা হবে কত? 25-এর সাথে তো 9 যোগ হবে, সেই সাথে পার্থক্যটাকেও কি করতে হবে আমাদের, যোগ করতে হবে। ওকে, তাহলে কত হয়ে যাবে, 36। এরপরটা দেখো, পার্থক্যগুলো দেখ, খেয়াল করো, 6 11 17 28 45। তাহলে এখানে কি হবে, এখানে পার্থক্য কত, 5। এখানে পার্থক্য দেখো 5, এখানে পার্থক্য কত, 6, এখানে পার্থক্য কত, 9। আচ্ছা, এখানে সাথে পার্থক্য দিয়ে হচ্ছে না, এখানে মেইনলি হচ্ছে কি দেখো, 1-এর সাথে 5-কে যোগ করলে আমি 6 পাই, 5-এর সাথে 6-কে যোগ করলে আমি 11 পাই, 11-এর সাথে 6-কে যোগ করলে আমি 17 পাই। হ্যাঁ, একটু এখানে একটু লিখে বুঝাই। প্যাটার্নটা কত ছিল, 1 5 6 11 17 28। 1 5 6 11 17 28। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে, আমি 1 আর 5-কে যোগ করে কি পাচ্ছি, 6। 5 আর 6-কে যোগ করে পাচ্ছি 11। 6 আর 11-কে যোগ করে পাচ্ছি কত, 17। ঠিক আছে, তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারো, এখানে 1 + 5 সমান কত, 6। 5 + 6 সমান কত, 11। হ্যাঁ, অর্থাৎ, আচ্ছা আরেকটা দেখা দাও, 6 + 11 সমান কি, 17। অর্থাৎ পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যাদ্বয়ের যোগফলের সমান। ওকে, তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা হবে, দেখেন 28 ছিল, 17 + 28 সমান কত, 45। এরপরটা কত হবে, 28 + 45 সমান 73। এবার খেয়াল করো, আচ্ছা দেখো, এখানে এই সংখ্যাগুলোকে বলা হয় কি, ফিবোনাক্কি সংখ্যা। কারণ কি, আগের দুইটা সংখ্যাকে যোগ করলে, হ্যাঁ, পরবর্তী সংখ্যাটা পাও, এই ধরনের সংখ্যাকে বলা হয় কি, ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। হ্যাঁ, এখানে এই দুইটাকে যোগ করে কি পাচ্ছ, 2 পাচ্ছ। 2 আর 1-কে যোগ করলে 3 পাচ্ছ। মানে আগের সংখ্যা দুইটাকে যোগ করে যদি পরের সংখ্যাটা পাও, সেটাকে বলা হয় কি, ফিবোনাক্কি সংখ্যা। তাহলে এবার আসো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। এরপর দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি, 1 2 3 4 5। স্বাভাবিক সংখ্যা তো বলছিলামই, স্বাভাবিক মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখন দেখো, এখানে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোকে এভাবে লেখা হলো।
প্রথম আর শেষ পদের যোগফল কত? 11। দ্বিতীয় আর শেষ পদের যোগফলও কত? 11। মানে কি এক আর 10 কে যোগ করলে 11 হয়। 2 আর 9 কে যোগ করলেও কত হয়? 11 হয়। 3 আর 8 কে যোগ করলেও 11 হয়। 4 আর 7 কে যোগ করলেও 11 হয়। 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে। তাই না? তাহলে কয়টা 11 গুণ কি হবে? 5টা জোড়া আছে এখানে, 55 হচ্ছে। ওকে, তাহলে এটা একটা ট্রিক্স। তাহলে এখানে এখানে মেইনলি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছে যে যোগফল তাহলে কি, ক্রমিক সংখ্যার যোগফলের সূত্রটা কি হবে? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই কি, 2। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে মেইন সূত্র। ওকে, তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে কত 20 পর্যন্ত এই সংখ্যাগুলো কি করা, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি যোগফল কি করা, বের করা। তাহলে কিভাবে বের করবা? 11 কে আর 20 কে কি করবা, যোগ করবা। হ্যাঁ, পদ সংখ্যা কয়টা আছে এখানে? 11 থেকে 20 পর্যন্ত। 20 থেকে 11 মাইনাস করো, যোগ 1 করো, তাহলে পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে বের হয়ে যাবে। তাহলে 20 থেকে 11 বিয়োগ করে 9 যোগ 1, 10টা আছে। তাহলে পদ সংখ্যাটা বসাও, ডিভাইডেড বাই কত, 2। তাহলে এভাবে কি করতে পারবা, বের করতে পারবা। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 2 কাটো 5, তাহলে 31 গুণ 5 কত হচ্ছে? 155। ওকে, আশা করি বুঝে গেছে এভাবে করে কি করতে হয়। তাহলে যোগফল নির্ণয়ের সূত্র কি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইড বাই 2, আর হচ্ছে যে কি থাকবে, পদ সংখ্যা দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্রটা প্রতিষ্ঠা করো, তোমাকে বলা হলো কাজটা। আসলে কাজটাই করি। হ্যাঁ, তাহলে এখানে এটা একদম সহজ। তাহলে যোগফল নির্ণয়ের সূত্র কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, একে 2 দ্বারা ভাগ করতে হবে, ইনটু কি, পদ সংখ্যা। তাহলে এখানে 1 থেকে 15 মধ্যে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কত, 15, একে 2 দ্বারা ভাগ করতে হবে। আর পদ সংখ্যা কয়টা আছে? অবশ্যই 15টা এখানে। ওকে, তাহলে 16, 8, 15, 120। তো তোমরা বাসায় ধরো যে একটা করলা, ধরো 31 থেকে 55 পর্যন্ত এই কটা সংখ্যা করলা, বা 33 থেকে 58 পর্যন্ত। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি, এবার দেখো বিজোড় সংখ্যার বলা হয়েছে, কি বলা হলো, প্রথম দশটা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করা। এটা একটা ট্রিক্স, এটাও পরীক্ষাতে অনেক কাজে আসে। তো এখানে দেখো, এটা বের করার ক্ষেত্রে এটা কিভাবে করে করছে দেখো, 1 আর 3 কে যোগ করলে তুমি কি পাও? 4। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 3টাকে তুমি যদি যোগ করো তাহলে কত হয়? 9। এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। প্রথম 4টাকে তুমি যদি যোগ করো সেটাও কি হয়? একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে কি হচ্ছে এখানে দেখো, প্রথম 4টা সংখ্যার যোগফলের সমষ্টি কত? 16। 16 মানে কত? 4 স্কোয়ার। প্রথম 5টা হলে কত হচ্ছে? 25 হচ্ছে, তার মানে কি 5 স্কোয়ার। তাহলে প্রথম 10টা হলে কি হবে? 10 স্কোয়ার। মানে কি, এখানে মেইন কথাটা কি তোমাদের একটু বুঝিয়ে বলি। মেইন কথা হচ্ছে, এর মেইন সূত্রটা কি, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে যে কি,
হলো এন স্কোয়ার। ওকে, তার মানে কি, প্রথম এন সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যাটা কথা মিস হয়ে গেছে। বিজোড় স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা। ধরো এখানে এখন যদি ধরো এখানে আছে কত, 1+2+3, তাহলে 1+2+3, তিনটাকে যোগ করলে কত হচ্ছে, সরি 2 কেন হবে, 1+3+5+7, তাহলে 1+3+5, তিনটাকে যোগ করলে কত হবে, 3 স্কোয়ার সমান কত হবে, 9। তুমি যদি চারটাকে যোগ করে কত হবে, 4 স্কোয়ার সমান কত হবে, 16। তুমি যদি পাঁচটাকে যোগ করো তখন 5 স্কোয়ার সমান কত হবে, 25। এই ঠিক একই ভাবে এবার যতই যোগ করো, ধরো যে তুমি প্রথম 100টা বের করতে যাচ্ছ, 100টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তখন কি হবে, এক থেকে শুরু করে তাহলে কি 100 স্কোয়ার, তাহলে কত হবে, 10,000 হবে। ওকে, এটা একটা ট্রিক্স। এরপরে তোমাকে বললো এখানে কি করতে, যোগফল বের করতে হবে। 1+4+7, হ্যাঁ, এখানে কত করে পার্থক্য প্রত্যেকবার, 3 করে পার্থক্য। ওকে, প্রত্যেকবার পার্থক্য কত করে, 3 করে। তাহলে একটা যোগফল তো আর আমরা এভাবে করে বের করতে পারবো না। এইটা একটা সূত্র আছে। হ্যাঁ, আমি ধরো লিখলাম 1+4+7। আচ্ছা, এইটা এই ম্যাথটা আমি করাই দিব, এটা হচ্ছে অন্যভাবে করতে হবে, এটা এখানে এইভাবে করে একটা সূত্র বুঝিয়ে দিতে হবে, সূত্র বুঝিয়ে তারপর করাতে হবে এটা। এখন দেখো এখানে বলা হচ্ছে, আচ্ছা দেখো, এই ম্যাথটা যোগফল বের করে এটাকে দেখাই দিব এখন, চিন্তা করি তারও। এখন তোমরা দেখো এইখানে কোন ম্যাথ গুলা পারবা করতে এখন। 9 নাম্বার পারবা, হ্যাঁ, 10 নাম্বার, এই ম্যাথ গুলো এখন তোমরা পারবা, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। আজকে হচ্ছে তাইলে একটা কাজ করো, এতটুকুই থাক। আজকে আমরা কতটুকু পড়লাম, পৃষ্ঠা নাম্বার 5 পর্যন্ত, হ্যাঁ, এগুলো একটু দেখবো। পরবর্তী ক্লাসে আমি হচ্ছে যে দেখি এই যোগফল বের করার সূত্রটা ডিসকাস করে দিব। আল্লাহ হাফেজ।